নবীজির চাচি উম্মে জামিল বড় একটা পাথর নিয়া আল্লাহর পয়গম্বরকে দূর থেকে দেখতেছে আর দিয়ে যাইতেছে মুহাম্মদের মাথা ফাটায় দেব নাউজুবিল্লাহ। বড় একটা পাথর নিয়ে যাইতেছে। এরকম কিছু কিছু আমাদের সমাজের মানুষ আছে না, নবীর নায়েবে রাসূল নবীর ওয়ারিসদেরকে নিরপরাধভাবে মারে, আছে না নাই? কথা জোরে বলেন, আছে না নাই? ওরে ভাই, যারা উলামায়ে কেরামকে নির্যাতন করবা, যারা আলেমকে মারবা, আলেমের পিছনে যারা সমালোচনা করবা, আল্লাহ না করো তোমাদের হাসরটা আবু লাহাবের বিবির সঙ্গে হইতে পারে কি পারে না? কথা জোরে বলেন, পারে কি পারে না? আল্লাহর পয়গম্বরের সাথী নবীজির সাথী আবু বকর দূর থেকে দেখতেছে। আবু বকর এবার বলল, ওগো পয়গম্বর, ওই তো দেখা যায় আপনার চাচি পাথর নিয়ে আসতেছে, এবার কি হবে? আপনাকে মারার জন্য আসতেছে। আল্লাহর পয়গম্বর বললেন, ওরে আবু বকর, টেনশনের দরকার নাই, তোমার ধারণা মনে হয় আমি এখানে একা, আল্লাহর ঘর আছে, আমি আছি, আপনিও আছে। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ওরে আবু বকর, টেনশনের দরকার নাই, আমাদের সঙ্গে আছেন কে? আর একটু শুনে বলেন কে? এ আবু বকর, টেনশনের দরকার নাই, চিন্তার দরকার নাই, এত পেরেশান হইও না, আমাদের সঙ্গে আল্লাহ আছেন। এবার দেখা যায় আল্লাহর পয়গম্বর বসে গেলেন। আল্লাহর পয়গম্বর বসে যাওয়ার পরে নবীজি এবার কোরআন তেলাওয়াত আরম্ভ করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহর পয়গম্বর কালামে পাক তেলাওয়াত আরম্ভ করে দিলেন। অন্য একটা সূরার একটা আয়াত নবীজি তেলাওয়াত আরম্ভ করলেন। এবার উম্মে জামিল কাছাকাছি আসছে। উম্মে জামিল এবার বলল, ওরে আবু বকর, দূর থেকে দেখলাম তোমার সঙ্গে তোমার নবী মুহাম্মদ তোমার সঙ্গে আছে, এবার আমি কাছে আসলাম, মুহাম্মদ গেল কই? এ আবু বকর, ভালো করে শুনবা, আমি দূর থেকে দেখলাম তোমার সঙ্গে মুহাম্মদ আছে।